বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে রেসিপিটি করব সেটা একটা বেগুনের রেসিপি। এখানে আমি 200 গ্রাম বেগুন নিয়ে নিয়েছি, একটু লম্বাভাবে কেটে, যে এইভাবে করে কেটে নিয়েছি। একটু লম্বা বেগুনটা এটা হতে হবে। যাই হোক, রসুনের পেস্ট দিয়ে দিলাম আধা চামচ। এই যে মরিচের গুঁড়াটাও আধা চামচ দিলাম, আর লবণটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি। এই ডিমের কুসুমটা দিয়ে দিলাম, সাদা অংশটা দিলাম না, কুসুমটা শুধু দিব, কারণ বেগুন এখানে অনেক বেশি নাই। বেশি হলে হয়তো বা সাদাটা লাগতো, সাদাটা লাগবে না। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এই ফিঙ্গারের মতন করে কেটে নিতে হবে কিন্তু, যে আপনারা দেখে বুঝতে পারতেছেন। মশলা ডিমের কুসুমটা যেন প্রতিটা বেগুনে লাগে, ওইভাবে করে মেখে নিতে হবে। যাই হোক, এটা মাখা হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখছি। আধা কাপ থেকে কম আমি নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ময়দা, আর এই শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিলাম, একটু ক্রিস্পি হবে। দুইটা মিলে আধা কাপ হবে আর কি। অল্প একটু দিয়ে দিলাম, কটা চামচ হবে ব্ল্যাক পেপার, আধা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, লবণ দিয়ে দিলাম কিছুটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা দিলে হবে কি, ক্রিস্পি হবে। আর যদি না থাকে চালের গুঁড়োটা, তাহলে শুধু ময়দা দিয়ে করতে পারেন। গ্যাস মাখানো হয়ে গেছে, মানে মিশানো হয়ে গেছে। বেগুনগুলো কোট করে নেব এটার মধ্যে। বেগুনগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর তেলটা এখন গরম হয়ে গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি। আমি এটা উল্টে পাল্টিয়ে মানে এই কালার করে ভেজে নিয়েছি, আপনারাও মানে এইভাবে ভেজে নেবেন। যাই হোক, এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বেগুন আমরা সবাই খাই, এই এক নতুন ধরনের একটা মানে আইটেম। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়া করি। আল্লাহ হাফিজ।